যেমন খুশি আইন নেবে আর সেটার আওতায় আনবে। 7,000 জাল সনদ দিয়েছে, সেই জাল সনদ ধরা পড়েছে, অথচ চাকরিচ্যুত করছে না। আজকে 22,000 ইন্ডেক্সারিকে চাকরি দিয়েছে, তাদেরকে কেন চাকরি দিল? পেটে যার ভাত আছে তাকে ভাত কেন দেবে? যার পেটে ভাত নেই তাকে না ভাত দেবে? আজকে চাকরিরত প্রার্থীদের পুনরায় সিলেক্ট করছে, ইন্ডেক্সারিরা সিলেক্ট করছে, দেশ নিবন্ধনকারীরা বঞ্চিত করেছে, আজকে বঞ্চিত করে রাজপথে নামতে বাধ্য করেছে। আপনারা জানেন না, এই 1 থেকে 12 তবরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার, সবচেয়ে বেশি বঞ্চনার শিকার, সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এই প্রায় 1 থেকে 12 তবরা 200 দিনের আন্দোলন করেছে। সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিদ্যমানে তিনি আশ্বাস করে দিয়েছিলেন, সেই আশ্বাস দেওয়ার পরেও তিনি কথা রাখেননি, তিনি অবমাননার কাজ করেছেন। আজকে নোবেল স্যার আমাদের দাবি বারবার তার কাছে গিয়েছে, উনি মিটিংয়ে বসার কথা কয়ে কালক্ষেপণ করেছে। পরে সরকার বদল হওয়ার পরে আমরা নতুন করে এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আবেদন করেছি 11ই আগস্ট। সেই 11ই আগস্টের থেকে সুপারিশ নেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সুপারিশ করেছে, প্রস্তাবনা কমিটি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তাহলে আজকে নতুন করে কেন সিদ্ধান্ত নিতে হবে? কেন সিদ্ধান্ত কথা বলা হচ্ছে? এই সিদ্ধান্ত আমরা মানি না। সিদ্ধান্তকে কার্যকর করতে হবে। যারা আহত হয়েছে আমাদের ভাই বোনেরা, তার মধ্যে জান্নাতুল ফেরদৌসী এবং আমি এখনো পর্যন্ত নাম জানতে পারিনি বেশ কয়েকজন। আমরা হাসপাতালে যাব, খোঁজখবর নেব তাদের অবস্থা কি। কিন্তু আমাদের আজকে শান্তি শৃঙ্খলা ভাবে কিন্তু আমরা যাচ্ছিলাম। আমরা 8 থেকে 12তম অনেকক্ষণ ধরে ধৈর্য অপেক্ষা করে আমরা বলেছি আমরা সংখ্যায় অংশ হতে পারি, কিন্তু আমাদের মনোবল দৃঢ়। এই নিয়োগ আমাদের স্বপ্নের নিয়োগ, এই চাকরি আমাদের স্বপ্নের পেশা। আমরা শিক্ষকতা করতে চাই, সেই শিক্ষকতার পেশায় আসতে চাই, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা মৃত্যুকে উপেক্ষা করতে পারি। আমরা কিন্তু শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমরা যখন যাত্রা শুরু করেছি তখন পুলিশের ব্যারিকেডে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে।